আহার গ্রহণ করতে কোনো রকম সংকোচ বোধ করবেন না। কুবেরের ভাণ্ডারে এরকম আহার্য থরে থরে সাজানো রয়েছে। খুব ভালো কথা, আমি সব খাবো। পলান্নের পাত্র শেষ হয়ে গেছে, আরো পলান্ন নিয়ে এসো। ব্যঞ্জনের পাত্র শেষ হয়েছে, আরো ব্যঞ্জন নিয়ে এসো। খাও খাও, কত খাবে? কুবেরের ভাণ্ডার শূন্য হওয়ার নয়। ভোজন কক্ষে গজানন কি করছেন তা আপনি বুঝতে পারছেন দেবব্রহ্মা? নারায়ণ নারায়ণ। হে পিতা, হে প্রভু, ভোজন কক্ষের দৃশ্য দর্শন করলে সত্যিই চক্ষু জুড়িয়ে যায়। সে এক অভূতপূর্ব দৃশ্য। সে দৃশ্য চাক্ষুষ না করলে জীবনই বৃথা। পুত্র, আমার মনে হচ্ছে তুমি এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছে। হ্যাঁ পিতা, নারায়ণ নারায়ণ। দেবশ্রী, ব্যক্ত করুন, ভোজন কক্ষে আপনি কি এমন দেখলেন যে এত আনন্দিত আপনি? নারায়ণ নারায়ণ। সে কথা
ভাষায় প্রকাশ করা যাবে না হে ইন্দ্রদেব। চাক্ষুষ দর্শন করতে হয়। কৌতূহল নিবারণ করা যাচ্ছে না প্রভু। চলুন আমরা সবাই গিয়ে দেখে আসি। আরো দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছো কি? দাও দাও, পাতে দাও। ভাণ্ডারের আর কিছুমাত্র অবশিষ্ট নেই প্রভু। এই কথাটা আমার সহ্য হয় না। কুবেরের ভান্ডার কখন শূন্য হতে পারে না। যাও। ভান্ডারে যা ছিল তা সবই যে উজাড় করে দেওয়া হয়েছে স্বামী। সব উজাড় করে? কি আছে দাও না, খুব খিদে পেয়েছে। পেট ভরেনি, খাবার দাও। নারায়ণ নারায়ণ, অতিথিকে পাতে বসিয়ে গৃহস্বামীর হাত ঘুটে বসে থাকা ঠিক নয় হে যক্ষরাজ। অতিথি দেবো ভব, যা আছে নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। অতিথির পেট ভরেনি যে। আমাকে খাবার দাও, খুব খিদে, আমাকে খাবার দাও। হে দেব, আমার আমার ভান্ডার যে শূন্য হয়ে গেছে। কিন্তু গজাননের উদর তো পূর্ণ হয়নি। হে দেবী, দেবী আপনার ভান্ডার থেকে আমাকে খাবার দাও, খুব খিদে পেয়েছে, আমার খিদে মেটাও। নারায়ণ নারায়ণ, প্রভু, প্রভু এমনটি যে হতে পারে আমি আমি কল্পনাও করতে পারিনি। আমি আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। যক্ষরাজ, এই শিক্ষা বোধহয় আপনার প্রয়োজন ছিল। ধন সম্পদের দম্ভে আপনি সবাইকে, সব কিছুকে তুচ্ছ জ্ঞান করেছিলেন। আপনি মানিকে মান্য করেননি, জ্ঞানীকে তার প্রাপ্ত সম্মানটুকুও দেন। আপনারা আপনারা আমাকে মার্জনা করেন প্রভু। আমি আমি যথেষ্ট শিক্ষা পেয়েছি। এখন এখন দয়া করে দেব গজাননের ক্ষুধা নিবারণের কোনো উপায় বলে দিন। যক্ষরাজ, দেব গজাননের আগুনের মতন এই সর্বগ্রাসী ক্ষুধা, সে তার উদরের ক্ষুধা নয় যক্ষরাজ, সে তার জ্ঞানের ক্ষুধা। হে কুবের, যে প্রকৃত জ্ঞানী তার ক্ষুধা কখনো ধনসম্পদ কিংবা অর্থের আনুকূল্যে মেটানো যায় না। কিন্তু আপনি সেটাই করতে চেয়েছিলেন।
জাগিয়ে তুলেছেন গজাননের ক্ষুধাকে। তাহলে আপনারাই দেব গজাননকে শান্ত করবার উপায় বলে দিন। আমাকে খাবার দাও, খুব খিদে পেয়েছে, আমার খিদে মেটাও। প্রভু আপনারা দয়া করে বলে দিন এই ক্ষুধা নিবারণ করবো কি? দয়া করে বলে দিন প্রভু, দয়া করে। প্রকৃত জ্ঞানীর ক্ষুধা মেটাতে পারে তার শিক্ষক। মানে যক্ষরাজ, আপনার ঐশ্বর্য, ধনসম্পদ সব কিছুর অহংকার ত্যাগ করে আপনি মহেশ্বর এবং দেবী পার্বতীর শরণাপন্ন হন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।